وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে বলতেছেন, আল্লাহর ইবাদতের পরে মায়ের সাথে বাবার সাথে সদাচরণ, ঠিক কিনা? এই যে আমি এখানে কথা বলতেছি, আমি এখানে যখন পড়তাম, যখন বাড়িতে যাইতাম, হুজুরের কাছ থেকে ছুটি নিতাম, আমারে মাঝে মধ্যে কিছু টাকা দিয়ে দিত, টাকা, আর বলে দিত যাও, আলাদা 100 টাকা দিয়া বলতে এটা তুমি তোমার মায়েরে দিবা, আলাদা আবার আর 100 টাকা দিয়া বলতো এটা তুমি তোমার বাবারে দিবা। আমি জানি না হযরত এরকম ভাবে অন্য কোন ছাত্রকে এইভাবে দিছেন কিনা আমি জানি না, কিন্তু আমাকে আলাদা দিয়া দিয়া বলতেন তুমি তোমার মায়েরে দিবা, তোমার বাবারে দিবা। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী কসম করে বললেন আমি তোমাকে ভালোবাসি, দুইবার করে বললেন মুআয আমি তোমাকে একটা দোয়া শিখাবো, যেই দোয়াটা কখনো তুমি ফরজ নামাজের পরে ছাড়বা না। সেই দোয়াটা হলো এই, আমি পড়াই, আপনারা পড়েন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দোয়াটির অর্থ হলো এই, হে আল্লাহ, আপনার স্মরণে, আপনার জিকিরে এবং আপনার কৃতজ্ঞতা আদায়ের ক্ষেত্রে আপনার ইবাদতগুলি সুন্দরভাবে সুচারুরূপে আদায় করার জন্য আপনি আমাকে সাহায্য করুন, বলুন আমিন। এ হলো দোয়া। তাহলে জবান খুলে বলেন তো, জিকির করতে সাহায্য লাগে কার? আল্লাহর সাহায্য ছাড়া দ্বীনি মজমায় আসা যায় না। এই মজমায় আসছেন তো মালিকের জিকির জবানে জবানে চালু হয়ে গেছে। এই মজমায় আসছেন তো মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাকে আপনাকে আজকের এই দ্বীনি মজমা, কোরআনের মজমা, হাদিসের মজমা, তাওবার মজমা, ইস্তিগফারের মজমা, বুজুর্গ উলামায়ে কেরামের মজমা, আল্লাহর ওলিদের মজমা, সর্বোপরি যেই কথাটা আপনাদের এই দেশের সিংহ পুরুষ, সূর্য প্রদীপ জনাব আল্লামা মুফতি হাতিম সাহেব দামাত বারকাতুহুমের প্রতিষ্ঠিত এই মজমা, ঠিক কিনা? এই দামি মজমায় আমাকে আপনাকে নিয়ে আসছেন কে? আঙ্গুল তোলা সকলে জবান খোলা বলেন কে? খুশি না বেজা? তাহলে খুশির আওয়াজে আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম, সহযোগিতা সাহায্য করেছেন কে? আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা যায় না। আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর শরণ, আল্লাহর জিকির করা যায় না। আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর ইবাদত করা যায় না। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আল্লাহর নবী হযরতে মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে ধরে আল্লাহর কসম আমি তোমারে ভালোবাসি এই কথাটা ব্যক্ত করে বলছেন, ফরজ নামাজের পরে এই দোয়াটা ছাড়বা না, আমরাও ছাড়বো না ইনশাআল্লাহ। তাহলে নবীজি কসম করে বলছেন আমি তোমাকে ভালোবাসি, আমরাও যদি দোয়াটা পড়ি নবীজির সেই মুখ নিঃসৃত ভালোবাসার বাণীর সেই মেজদাক আমরাও হতে পারবো ইনশাআল্লাহ। তো এই দোয়াটা প্রথমে আমি শুরুতেই আপনাদেরকে বলে দিলাম, পড়ায় দিলাম, জানায় দিলাম, আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমি কোরআনুল কারীম থেকে সূরাত বনী ইসরাঈল থেকে তেলাওয়াত করেছি মশহুর প্রসিদ্ধ একটি আয়াত। এই আয়াতকে সামনে রেখে 2-4টি কথা। প্রথম কথা হলো, আমরা এখানে যারা আছি আমরা সবাই কিন্তু সন্তান, ঠিক কিনা?
আমরা যারা আছি সবাই সন্তান, এখানে আমরা যারা আছি আমরা সবাই বাবা না, কিন্তু একথা সত্য যে আমরা যারা এখানে আছি আমরা সবাই সন্তান। হয়তোবা কারো বাবা আছে কারো নাই, কারো মা আছে কারো নাই। কারণ আপনি আমাদের বাংলাদেশের স্বাস্থ্য সংস্থার যিনি প্রধান অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ সাহেব একটা বিবৃতি দিয়েছেন, দৈনন্দিন আমাদের বাংলাদেশে মানুষ মৃত্যুবরণ করে প্রায় ২৫০০ মানুষ। কত মানুষ? ২৫০০ মানুষ। আমি হিসাব কষে দেখলাম ৩০ দিনে মানুষের সংখ্যা, মৃতের সংখ্যা দাঁড়ায় যায় প্রায় ৭৫,০০০-এর মতো। বৎসরে হিসাব কষে দেখলাম প্রায় ৯ লক্ষের উপরে, প্রায় ৯.৫ লক্ষর মতো মানুষ আমাদের এই বাংলাদেশে এক বৎসরে মৃত্যুবরণ করে। তাহলে হিসাব কষে দেখেন কেমন যেন মৃত্যুর একটা মিছিল চলে, ঠিক কিনা? পত্র পত্রিকায় ৪-৫টা খবর আসে, একদল আরেক দলে মারলে ওটা খবরে আসে, কেউ ফাঁসি দিয়ে মারা গেলে খবর আসে, আগুনে পড়ে গেলে মারা গেলে খবর আসে, অথবা গাড়ি অ্যাক্সিডেন্টের মৃত্যুটা খবর আসে। অসংখ্য অগণিত মৃত্যুর কোনো খবর পত্র পত্রিকায় হয় না। এটা একটা অনুমান ভিত্তিক একটা খবর, একটা বিবৃতি মাত্র। কিন্তু এর চাইতেও বেশি মানুষ মৃত্যুবরণ করে, বোঝা যায় মৃত্যুর একটা মিছিল চলে দৈনন্দিন। সেই মৃত্যুর মিছিলে আমাকে আপনাকেও শামিল হওয়া লাগবে, ঠিক কিনা বেঠি? দেখেন না, আল্লামা মুফতি হাতিম সাহেব আছেন তো, তার সন্তান অন্ধকার কবরে চলে গেছে। কখনো কখনো বাবার কাঁধে সন্তানের লাশ, কখনো কখনো সন্তানের কাঁধে বাবার লাশ, মায়ের লাশ। যখন কোন সন্তান এর কাঁধে বাবার লাশ উঠে যায়, সন্তান তখন ভিতরে কান্না রাখতে পারে না, চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে, ঠিক কিনা বে ঠিক? তাহলে এখানে আপনারা যারা আছেন আমরা সবাই সন্তান, সবাই বাবা না। তাহলে বোঝা যায় ভবিষ্যতে কেউ বাবা হবেন, কেউ হয়েছেন। 2 শ্রেণীর মানুষ এখানে বসা আছেন, কিন্তু আরো 1 শ্রেণীর মানুষ এখানে আছে কারো বাবা মা দুনিয়াতে নাই। যার বাবা মা দুনিয়াতে নাই সে তার অনুভূত হয় যে মা বাবা না থাকার বেদনা। কিছুক্ষণ আগেও যখন স্টেজে আসতেছিলাম, শেখুল হাদিস বাংলাদেশের সূর্য সন্তান আল্লামা মুফতি হাতিম সাহেব বলতেছিলেন যে এই মাদ্রাসাটা কিভাবে প্রতিষ্ঠিত হলো। বইল আমার মার কারণে হয়েছে, আমার মা আমারে ঢাকা যেতে দেয় নাই। আমরা যখন ক্লাসে বসতাম তখনও আমাদেরকে মাঝে মধ্যে বলতেন আমার মা আমারে ঢাকা যেতে দেয় নাই। 26 বছর পর্যন্ত ঢাকায় লেখাপড়া করলে তোমারে আমি ভালো করে দেখতে পারলাম না, এখন আর ঢাকা যেতে পারবে না। মার কথা বলি, বয়সের এই সীমানায় এসো মার কথা বলি, অজরে চোখের পানি ছেড়ে দিছেন। তার মানে এখানে যতজনের বাবা নাই, বাবার কথা শুনলে পরে, বাবার কথা মনে হইলে পরে, মার কথা মনে হইলে পরে স্বাভাবিকভাবে মানুষের অন্তর নরম হয় কি হয় না? এই যে আমি এখানে কথা বলতেছি, আমি এখানে যখন পড়তাম, যখন বাড়িতে যাইতাম, হুজুরের কাছ থেকে ছুটি নিতাম, আমারে মাঝে মধ্যে কিছু টাকা দিয়ে দিত, টাকা, আর বলে দিত যাও। আলাদা 100 টাকা দিয়া বলতে এটা তুমি তোমার মায়েরে দিবা। আলাদা বার আর 100 টাকা দিয়া বলতো এটা তুমি তোমার বাবারে দিবা। আমি জানি না হযরত এরকম ভাবে অন্য কোন ছাত্রকে এইভাবে দিছেন কিনা আমি জানি না,
কিন্তু আমাকে আলাদা দিয়া দিয়া বলতেন, তুমি তোমার মায়েরে দিবা, তোমার বাবারে দিবা। ছাত্র অবস্থায় এতটাই মহব্বত করতেন, কারণ মা বাবার কথা স্মরণ করতেন, আর আমারও বলতেন মা বাবারে দেখবি, মা বাবারে দেখবি। শুধু এই জন্য আমি 2-4টা এই মা বাবা সম্পর্কে কথা রাখতে চাই। আমাদের এই সমাজের মধ্যে সবচেয়ে নীরব নির্যাতন আর নিপীড়নের শিকার বর্তমান সময়ের মা বাবা। নীরব নির্যাতন আর নিপীড়নের শিকার, কিন্তু মা বাবা মুখ খুলে কথা বলে না। তার অনেকগুলি কারণের মধ্যে থেকে আমি 3টা কারণ বলতেছি। নম্বর 1, মা বাবা নীরবে নিথরে নির্যাতনগুলো সহ্য করে। তার 1 নম্বর কারণ হলো মা বাবা চিন্তা করে জীবনের লম্বা সময় সম্মানের সাথে কাটাইলাম, মানুষের সঙ্গ দিয়ে কাটাইলাম, এখন যদি সন্তানের সাথে বাজাবাজি হয়ে যায়, তাহলে বাজাবাজি হয়ে গেলে পরে মানুষ খারাপ বলবে, কলঙ্ক হয়ে যাবে। মরণের আগে কলঙ্কের ছাপ নিয়ে কবরে যেতে চাই না। আমরা বাঁচবো কতদিন? স্বল্প সময়ের ব্যবধানেই তো অন্ধকার কবরে চলে যাব। দরকার নাই নিজের কলঙ্ক থেকে বাঁচানোর জন্য সময়ের একালে মা বাবা নীরবে নিথরে নির্যাতন নিপীড়নগুলো সহ্য করে আর চোখের পানি ছাড়ে। ঠিক কিনা বেঠি? 2 নম্বর কারণ, মা বাবা চিন্তা করি সন্তানের জন্য যা কিছু করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, সহায় সম্পত্তি যা করেছি, সব কিছু সন্তানের জন্যই তো করলাম। তাই সময়ের একটা পর্যায়ে এসে সন্তানকে কাছে সবকিছু যখন সমর্পণ করে দেয়, কেমন যেন সময়ের দিকে তাকায় দেখা যায় মা বাবা যখন বয়স বার্ধক্য উপনীত হয়ে যায়, সন্তানেরা তখন আর ওই মা বাবাকে তেমনি ভাবে খেদমত করতে চায় না। তখন মা বাবাও চিন্তা করে, হায় রে, বিপদে পড়লে তো সন্তানের কাছেই যাওয়া লাগবে, অসুস্থ হয়ে গেলে ওষুধের জন্য তো সন্তানের কাছেই যাওয়া লাগবে, কে দেখবে, কে করবে? কমসে কম সন্তানের প্রতি নিরুপায় হইয়া মা বাবা নীরবে নিথরে পরিবারের কষ্টগুলো, নির্যাতনগুলো নিথরে নীরবে সহ্য করে। ঠিক কিনা বেঠিক? বাস্তবতার সাথে একটুখানি মিলায় দেখবেন। 3 নম্বর কারণ, যা পৃথিবীর কেউ পারে না মা বাবা সেটা পারে। কারণ ও যে মা, ও যে বাবা, আলাদা স্পেশালিটি আছে তার ভিতরে। পৃথিবীতে আল্লাহ তাআলার পরে মায়ের একটা মর্যাদা দিয়েছেন কে? 3 নম্বর কারণ হলো মা বাবা চিন্তা করে লম্বা সময় সন্তানের এই ভবিষ্যৎ গড়ার জন্য যা কিছু করলাম, সময়ের এই সময়ে এসে যদি আমি কোনো নালিশ করি, কোনো কথাবার্তা বলি, তাহলে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। সমাজের মানুষ বুঝবে যে ও বাবার সাথে ভালো ব্যবহার করতো না, ও মায়ের সাথে ভালো ব্যবহার করতো না। এটা মা পারে, চাচাও এটা পারে না, ফুফু এটা পারে না, অন্য কেউ পারে না, ভাই এটা পারে না। কিন্তু মা বাবা সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া সন্তানকে কলঙ্ক মুক্ত করার জন্য নীরবে নিথরে পরিবারের নির্যাতন আর নিপীড়নগুলো সহ্য করে কি করে না? নীরবে নিথরে কেঁদে বালিশ ভিজায়। তবুও দুনিয়ার কারো কাছে বলে না, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি ধ্বংস করো না, সন্তানকে হেদায়েত দাও, সন্তানের কোনো ক্ষতি করো না। এটা মা বাবাই পারে। কারণ লক্ষ্য করে দেখেন না, কত দলের মানুষও 10 বছর, 20 বছর, 25 বছর দল করেছে, এক মুহূর্তের জন্য দল পরিত্যাগ করেছে, দলের সবাই মিলে তারে থুতু মারে। ঠিক কিনা বেঠি? কিন্তু মা বাবা সন্তানকে কলঙ্ক মুক্ত করার জন্য, নিজের ভবিষ্যৎকে কলঙ্ক মুক্ত করা রাখার জন্য সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া নীরবে নিচরে নির্যাতন আর নিপীড়নগুলো সহ্য করে যায়, কোনো কথা বলে। এই 3টা কারণে
সময় মা বাবাগুলো নির্যাতন নিপীড়ন সহ্য করে যায়। আমি আপনাদের সামনে দুই চারটা কথা ব্যক্ত করতেছি। শুধুমাত্র সন্তানের জন্য মা বাবা এই শব্দটা মনে রাখলেই হবে না। মা বাবা এই শব্দের পাশাপাশি আর অনেক কিছু খেয়াল রাখতে হবে, 4-5টা বিষয় খেয়াল রাখতে হবে, তবে মা বাবার জন্য খেদমত করা সহজ হয়ে যাবে। নম্বর 1, মা বাবাকে খুশি করলে খুশি হয় কে? জবানটা খুলে জবাব দিবেন, মা বাবাকে খুশি করলে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়। এই জন্য আল্লাহকে খুশি করার একটা পার্সন মা, আল্লাহকে খুশি করার একটা পার্সন বাবা। ঠিক কিনা বে ঠিক? কারণ লক্ষ্য করে দেখবেন, এই অঞ্চলেও যদি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই অঞ্চলে আসে, যদি স্টেজ কায়েম করা হয়, স্টেজের মধ্যে যখন মাননীয় প্রধানমন্ত্রী যেই চেয়ারের মধ্যে বসেন, তার ডাইনে তার বামে চেয়ারের মধ্যে অন্যরা বসে কি বসে না? যারা সামনে শ্রোতা থাকে তারা প্রধানমন্ত্রী কি চিনে, কিন্তু তার ডাইনে আর বামের লোকগুলো কি সবাই রে সব সময় চিনে না। কিন্তু এতটুকু বিবেক তো প্রত্যেকটা মানুষের আছে যে প্রধানমন্ত্রীর পাশে যেই লোকটা বসে, ওই লোকটা সাধারণ কোনো লোক না, অবশ্যই অবশ্যই কোনো পাওয়ারফুল লোক হবে। ঠিক কিনা? কুরআনুল কারীমের পাতায় পাতায় তাকায় দেখেন না, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের কথা বলার পরে বললেন, হে দুনিয়ার মানুষেরা, ওয়া কাদা রাব্বুকা, তোমার রব তোমারে ওয়াজ করতেছে, তোমার রব তোমাকে সিদ্ধান্ত দিতেছে, রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। আরো জোরে বলতে হবে কার? আল্লাহ। 2 নম্বরে বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরের জায়গাটাই রাখলেন মা বাবার সাথে সদাচরণ করা। এতটুকুন থেকেই বোঝা যায় মা বাবা আলাদা স্পেশাল একটা পার্সন। ঠিক কিনা? জবান খোলা বলেন, দামি না বেদামি? যারে খুশি করলে খুশি হয় কে? মা বাবাকে খুশি করার জন্যই, মা বাবার খুশির কারণে আজকের এই সুন্দর ফুল, আজকের এই ফল, এই মাদ্রাসা থেকে শত শত ছাত্র হাফেজ আলেম হয়ে সারা বাংলাদেশের প্রান্তে প্রান্তে কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, দিন ধর্মের কথা বলে, দাওয়াতের কাজ করে। ঠিক কিনা? পিছনে তালাশ করে আজকেও আসার সময় যেই বিষয়টা দেখলাম, যেই সময় আল্লামা মুফতি হাতেম সাহেব এখানে ছিলেন, ঢাকায় যান নাই, তখন ওই সময়কার আমলে ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি হিসাবে যাকে নিয়োগ প্রদান করা হয়েছিল 500 টাকা বেতনে, ওই সময় এই আল্লামা মুফতি হাতেম সাহেব এই গ্রামে মাত্র 30 টাকা বেতনে, তাও বাকিতে। ঠিক না? আমরা ক্লাসে বসে শুনছি ওই পাশের মসজিদে নাকি 1 টাকা দৈনিক বেতনে 30 টাকা, ওইটা 30 টাকা, তাও মুষ্টি চাউলে উঠছে, কখনো উঠছে, কখনো পাইছে, কখনো পায় নাই। মা বলছে যে তুমি এখানে থাকো, মা বলছে তুমি এখানে থাকো, মার কথায় এখানে তিনি বসে গেছেন, তো আল্লাহ তার এখানে ফুল ফুটাই দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। মার খুশিতে কে খুশি? আল্লাহ। মার খুশিতে যে আল্লাহ খুশি হয়। আজকের এই মজমা, আজকের এই উলামায়ে কেরাম, আজকের এই হযরতের অসংখ্য অগণিত ছাত্র তার প্রমাণ। ঠিক কিনা বলেন? কারণ মা তো নাই, মা তো নাই, কবরে চলে গেছে।
মা তো কবরে চলে গেছে, অসংখ্য অগণিত হাফেজ কোরআনের তেলাওয়াতের নেকি, অসংখ্য অগণিত মাওলানাদের হাদিসের কাল আল্লাহ কাল আর রাসূলের সেই নেকিগুলো আল্লাহ তাআলা হযরতের মা আর বাবার কবরে দিচ্ছেন কি দিচ্ছেন না? দিচ্ছেন। তা আমরাও কি আমাদের মা বাবাকে খুশি করে এমন একটা বিষয় কি প্রতিষ্ঠিত করতে পারি না? কারা কারা রাজি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আল্লামা মুফতি হাতেম সাহেব দামাত বরকাতুহুমের আগে বংশে কোন আলেম ছিল না, কিন্তু বংশ থেকে এটাই বংশের ধারাবাহিকতা শুরু হয়েছে, এখান থেকে বংশ আরম্ভ হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে আমরাও কি আমাদের বংশকে বংশ হিসেবে দাঁড় করাইতে পারি না? ইনশাআল্লাহ। হাফেজের বংশ, আলেমের বংশ, শাইখুল হাদিসের বংশ। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরই সন্তান আপনাদেরই কোলে পিঠে করে মানুষ হয়েছে আল্লামা মুফতি হাতেম সাহেবের সর্বকনিষ্ঠ ছোট সন্তান, আমারও ওস্তাদ, আমারও শেখ আল্লামা মাওলানা হাফেজ মাওলানা শামীমুল ইসলাম, তিনিও শামীমুল ইসলাম শামীম সাহেব, তিনিও এখানে বুখারী পড়াচ্ছেন। ঠিক কিনা বেটা? শাইখুল হাদিসের ছেলে শাইখুল হাদিস হয়েছে। আমরাও কি পারি না যে আমাদের থেকেও এমন একটা বংশ চালু করব, হাফেজে কোরআনের ছেলে হাফেজে কোরআন হবে, হ্যাঁ শাইখুল হাদিসের ছেলে শাইখুল হাদিস হবে। আল্লামা মুফতি হাতেম সাহেব একদিন ক্লাসে বসেও আমাদেরকে বলেছিলেন, আমার মনে চায় এই এলাকার ঘরে ঘরে যেন কোরআনের আওয়াজ চালু হয়, এই এলাকার ঘরে ঘরে যেন হাদিসের আওয়াজ চালু হয়, এই এলাকার একটা ঘরেও যেন গান বাজনা না বাজে। আমরা চাই কি চাই না? কারা কারা চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। তাহলে যাদেরকে খুশি করলে খুশি হন কে? আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদের ব্যাপারে ঘোষণা করে বলেন, ওয়া ইয আখাযনা মিসাক বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে বলতেছেন, আমি আল্লাহর ইবাদতের পরে মায়ের সাথে বাবার সাথে সদাচরণ। ঠিক কিনা বেঠিক? শুধুমাত্র এই উম্মতের জন্য না, একেবারে আদম নবী থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত সকলকে সকলের প্রতি নির্দেশ মা বাবার সাথে সদাচরণ। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে প্রথমে খেয়াল রাখতে হবে, যারে খুশি করলে খুশি হন কে? এই মা বাবাকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যায়। 2 নম্বরে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে মা বাবার, নবীজি বলেন মা বাবার চেহারার দিকে তাকাইলে হজের নেকি হয়। সুবহানাল্লাহ বলতেন না? মা বাবার চেহারার দিকে তাকাইলে হজের নেকি হয়। যাদের মা বাবা আছে ঘরে গেলে পরে মা বাবারে দেখলে পরে হজের নেকি পাবেন, কিন্তু যার মা বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে, সেখানে ঘরে যায় তো হজের নেকি পাওয়ার সুযোগ নাই। লক্ষ্য করে দেখেন, যার মাটা কবরে হজের মেশিনটা কবরে, যার বাবাটা কবরে হজের নেকি কামানোর যে মেশিন মা বাবা ওটা কিন্তু কবরে। এখন চাইলেও হজের নেকি কামানো যায় না। 5 লক্ষ 10 লক্ষ 15 লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলেন, কবুল হলো কি হলো না গ্যারান্টি নাই। কিন্তু নবীজি বলেন রে উম্মত, মায়ের আর বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের নেকি দেন কে? এটাও মনে রাখতে হবে। এই যে আমার বাবাও গত 1.5 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, বাড়িতে যা দেখা সাক্ষাৎ করতাম, কিন্তু এখন আর বাড়িতে যা দেখা সাক্ষাৎ করার সুযোগ নাই। এখন মুন্সিগঞ্জে গেলেই বাবার কবরের সামনে যে দাঁড়াইলেই চোখের পানি আর রাখতে পারি না। সাদা সিধা মানুষ ছিল, আমার বাবা আমারে হাফেজ বানাইছে, আমার বাবা আমাকে হাফেজ বানাইছে আল্লাহর কাছে নূরের মুকুট পাওয়ার জন্য। একদিন বয়ান শুনতে গেছে যে সন্তান হাফেজ হইলে আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়া যায়। এক আলেম বয়ান করছেন, হাদিসের বাণীও এটা, সন্তান হাফেজ কোরআন হইলে মা বাবাকে আল্লাহ তাআলা নূরের মুকুট পড়ায়। তা আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ?
আমি একজন কৃষকের সন্তান, আমার বাবা একজন কৃষক, এটা আমার বড় অহংকার। একদিন মুফতি হাতেম সাহেব বলতেছিলেন, আমার মা আমার বাবা তেমন শিক্ষিত ছিল না, কিন্তু আমারে বড় মোহাব্বত করত, আমারে বড় আদর করত, আমারে আদর কইরা মোহাব্বত কইরা আমার এখানে রেখে দিছে। আমার মায়ের ফসল, আমার মায়ের দায় এই এলাকার কেউ দিতে পারবে না। আসার সময় আমার এই কথাটা বলছে, আর বলছে তোমরা যে জায়গায় বসে পড়ছো সেটাও বই নাও। যখন আমরা প্রথম বছর এখানে বুখারী পড়তে আসলাম, এই মসজিদের কোনায় যে ঘরটা ছিল সেই ঘরটাও পাকা করা ছিল না।